নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম তেল ছাড়া জলের মধ্যে দই দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে, যেটা খেলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 গ্লাস জল এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। ক্যামেরাটা কোনো ক্রমে অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি, তার জন্যে আন্তরিকভাবে দুঃখিত। 2টো টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি, আর 3টে পেঁয়াজ 2 টুকরো করে কেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজগুলোকে এই দইয়ের জলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু আমার অন করাই আছে। আর দিয়ে দেবো এখানে 500 গ্রাম চিকেন। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেনগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন, দই আর চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। আর এদিকে টমেটো আর পেঁয়াজটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজটাকে আমি উঠিয়ে নেব। টমেটোগুলো কিন্তু ছাড়িয়ে যাচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গিয়ে। টমেটো আর পেঁয়াজটা তুলে নিয়েছি। চিকেনটা সেদ্ধ হতে টাইম লাগবে, ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দেব হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি, হাফ চামচ দেব গোটা জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। মশলাটাকে ভেজে নেব, যেন মশলাটা পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রেখে। আর যেহেতু তেল ছাড়া, তাই কিন্তু এই 4টে লঙ্কাতেই যথেষ্ট। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মশলাটা নামিয়ে নেব। একটা মিক্সচার জারের মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, এটা ঘুরিয়ে নেব। দেখুন সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর টমেটোটা। গরম অবস্থায় পেস্ট করলে কিন্তু মিক্সচার জারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রসুন, আর দিয়ে দেব পরিমাণ মতো আদা, হাফ ইঞ্চি মতো। আর দিয়ে দেবো এখানে কালারের জন্য হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মিক্সচার জারটা বন্ধ করে পেস্ট করে নেব। দেখুন সুন্দর মতো পেস্ট আমি এখানে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখে নেব চিকেনটা কতদূর সেদ্ধ হলো। চিকেনটা থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার নেড়েচেড়ে এখানটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এইবার রান্নার পালা হচ্ছে কষিয়ে কষিয়ে সম্পূর্ণ জলটা টানিয়ে নিয়ে রান্না করা। মাংসটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আর ঢাকা দেব না। এইভাবে নেড়েচেড়ে আমি রান্না করব, যাতে মশলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। রান্না করতে করতে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি যেহেতু কষা মাংস রান্না করব, তাই আরও আমি রান্না করে নেব, মানে আরেকটু শুকিয়ে নেব। দেখুন রান্না করতে করতে কিন্তু আমার সম্পূর্ণ জলটা শুকিয়ে মাংসটা সম্পূর্ণ কষা কষা হয়ে গেছে। আর মাংসটা দেখুন সলিড মাংস কী সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু প্লিজ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।